একবারও কি আল্লাহ কোরআনকে বিদায় করতে পারছে কেউ? তাহলে তো টেনশন কেন? আপনি সার্টিফিকেটের জন্য দৌড়াচ্ছেন, না হয় মরে যাবেন। কারণ হুজুরদের কোনো সরকারি কোনো সার্টিফিকেট নাই। হাটহাজারী শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আমাদের উলামায়ে কেরামদের মুরব্বি, বর্তমান সরকারের কাছে মাদ্রাসার সনদের স্বীকৃতি নিছেন। স্বীকৃতি নেওয়ার মানে আমরা ডিসিএসপি হব এই জন্য না। কোরআন হাদিস পড়ার পরেও আমাদের শিক্ষাগত যোগ্যতা দুর্বল, এ কথা যেন কোনো বেঈমান বলার সুযোগ না পায়। সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টান সব বিধর্মীরা ইসলামের পক্ষে না বিপক্ষে। সমস্ত দুশ্মন বিধর্মী ইসলামের বিরুদ্ধে। এমনকি মুসলমানদের মধ্যে বহু মুনাফিক আছে পক্ষে, বেঈমানদের পক্ষে কাজ করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এমনকি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। হুজুরেরা করোনায় না খায় মরছে কতজন? বৃষ্টি আছে দেখা গেছে আছে। রসুল ১,৫০০ বছর আগে চ্যালেঞ্জ দিয়ে গেছেন, দুই জিনিস ধরে রাখো, আমি রসুল না থাকলেও তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক তো আল্লাহ কোরআন, দ্বিতীয় রসুল। ১,৫০০ বছর পরে আজও কাছে আছে, তাদের কাছে ঈমানও আছে, সম্মানও আছে। সময় তো বেশি লাগছে না ভাই। সহযোগিতা করেছেন এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, প্রত্যেককে আল্লাহ পাক এই খেদমতে বরকতের দুনিয়াতে শান্তি। এই কথাগুলো এজন্য বললাম, কিয়ামত